নমস্কার, মমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এই দেখুন, এখানে মাছের মাথা নিয়েছি আর এখানে মুসুর ডাল নিয়েছি। মুড়িঘণ্ট বানিয়ে দেখাবো। আজকে মুসুর ডাল দিয়ে মুড়িঘণ্ট বানিয়ে দেখাবো। তাই এই যে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। প্রথমে মুসুর ডালটাকে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। মুসুর ডালটা একটু সময় ভিজতে ভিজতে আমি এদিকে মাছের মাথাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, মাথাটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই যে মাথার ফুলগুলো বাদ দিয়ে দিয়েছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মাছের মাথাটা নুন হলুদ একটু ঢুকতে ঢুকতে আমি এদিকে ডালটা সেদ্ধ করে নেবো। ডালটা তো বেশি সময় লাগে না মসুর ডাল ভিজতে। এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। মসুর ডালটা ভিজে কতটা ফুলে গেছে। মসুর ডালটা এবার সেদ্ধ করতে দিয়ে দেবো। জল দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি একটু আলু কেটে নেবো আলুটা দেওয়ার জন্য। মুড়িঘণ্টতে আলু দেওয়ার জন্য একটু আলু কেটে নেবো। এই দেখুন, এখানে আলু নিয়ে নিয়েছি। এই যে ডুমো ডুমো করে আলু নিয়ে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। এতে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। হলুদ, লবণ। দেখুন আলুটাতে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে ডালটা সেদ্ধ হলো নাকি দেখুন। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঢেলে নেব। মুসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এদিকে দেখুন কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো মাছের মাথাটাকে ভেজে নেওয়ার জন্য। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। মাছের মাথাটা ভাজার সময় আমার খেতে তেল ছুটতে হবে। মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কড়াইতে তেল আছে, আলুটাকে ভেজে নেব। লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুটাকে ভেজে নেব। আলুটাকে হালকা করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। দেখুন এইদিকে মশলাটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর পেঁয়াজ অল্প আর আদা রসুনটাকে বেটে নেব। এদিকে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আলুটা উঠিয়ে নিয়েছি। কড়াইতে দেখুন তেল আছে, আর তেল দেবো না। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা, টমেটো কুচি। এবার দিয়ে দেবো জিরে পাউডার, ধনিয়া পাউডার। ডাল সেদ্ধর সময় তো হলুদ দিয়ে আছে, আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভাজার সময় তো অনেকটাই সেদ্ধ হয়েছিল, আর অল্প একটু সেদ্ধ করে নেব। কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। আলুটা দেখুন সেদ্ধ হয়ে এসছে।
এবার ডালটাকে সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিই। ডালটা দিয়ে দিয়েছি, ফুট উঠে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটাকে হাত দিয়ে হালকা করে ভেঙে দিয়ে দেবো। মাছের মাথাটা দেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। আজকে যেহেতু মসুর ডাল দিয়ে করছি তাই একটু ঝোল ঝোল নামাবো। দেখুন ফুট উঠে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। সব শেষে উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এটা যেহেতু মসুর ডাল দিয়ে হচ্ছে তাই আজকে আর চিনি দিচ্ছি না। এইবার নামিয়ে নেবো। হয়ে গেছে, নামানো হয়ে গেছে। এবার উপর থেকে শুকনো খোলায় ভেজে রাখা এই যে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো উপর থেকে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন মসুর ডালের মাথা দিয়ে আমার মুড়িঘণ্ট রেডি। আজকে মসুর ডাল দিয়ে করেছি বলে একটু ঝোল ঝোল করে রেখেছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান মসুর ডাল দিয়ে মুড়িঘণ্ট, খেতে খুব ভালো লাগবে। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ পাশে থাকুন, এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন। নমস্কার।